জীবন বদলাতে বড় কোনো অলৌকিক ঘটনার দরকার হয় না, দরকার হয় ছোট একটা সঠিক শুরু। তুমি কি জানো, প্রতিদিন সকালে করা একটা সাধারণ কাজ তোমার মানসিক শক্তি, শৃঙ্খলা আর আত্মবিশ্বাসকে নতুন স্তরে নিয়ে যেতে পারে? মেক ইওর বেড এমন এক বই যা শেখায় সাফল্য শুরু হয় শৃঙ্খলা দিয়ে, আর শৃঙ্খলা শুরু হয় নিজের ওপর নিয়ন্ত্রণ দিয়ে। যদি তুমি জীবনে দৃঢ় হতে চাও, কঠিন সময়েও ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকতে চাও, আর নিজের সেরা সংস্করণ হয়ে উঠতে চাও, তাহলে এই অডিও যাত্রা তোমার মানসিক গঠন বদলে দিতে পারে। শুরু করার আগে একটা প্রশ্ন করি, তুমি কি কখনো ভেবেছো জীবনে বড় পরিবর্তন আসলে কোথা থেকে শুরু হয়? বিশাল কোনো সুযোগ থেকে? ভাগ্যের হঠাৎ দরজা খুলে যাওয়া থেকে? না, বেশিরভাগ সময় পরিবর্তন শুরু হয় খুব ছোট, খুব সাধারণ, প্রায় অদৃশ্য একটা কাজ থেকে। আজ আমরা যে বইয়ের ভেতরে ঢুকছি, মেক ইওর বেড, এটা তোমাকে শেখাবে শৃঙ্খলা মানে কষ্ট না, শৃঙ্খলা মানে নিজের ওপর অধিকার। এই অডিও যাত্রায় আমরা খুঁজে দেখব কিভাবে ছোট কাজ বড় চরিত্র গড়ে তোলে, কিভাবে প্রতিদিনের অভ্যাস তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে, আর কিভাবে ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকার শক্তি তৈরি হয় ভিতর থেকে। তুমি যদি জীবনে শক্ত হতে চাও, মানসিকভাবে অটুট হতে চাও, আর নিজের সেরা সংস্করণ হয়ে উঠতে চাও, তাহলে এই কথাগুলো তোমার জন্য। প্রতিটা সকাল একটা পরীক্ষা। তুমি ঘুম থেকে ওঠার পর প্রথম যে কাজটা করো, সেটাই তোমার দিনের মান নির্ধারণ করে। বিছানা গুছানো একটা ছোট কাজ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে গভীর মানসিক শক্তি। কারণ এটা তোমাকে শেখায় তুমি তোমার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারো, তুমি অগোছালো অবস্থার মাঝেও শৃঙ্খলা তৈরি করতে পারো। আর যখন দিনের শুরুতেই একটা কাজ সম্পূর্ণ করো, তোমার মনের ভেতর একটা ছোট বিজয়ের অনুভূতি জন্মায়। এই ছোট বিজয়ই সারা দিন তোমাকে এগিয়ে যাওয়ার ইন্ধন দেয়। জীবন কখনো নিখুঁত হবে না, সবকিছু তোমার পরিকল্পনা মতো চলবে না, কিন্তু তুমি সব সময় সিদ্ধান্ত নিতে পারো, আমি কি বিশৃঙ্খলার অংশ হব, না আমি শৃঙ্খলার সূচনা করব। এই মানসিকতা ধীরে ধীরে তোমাকে এমন একজন মানুষ বানায় যে বাহ্যিক ঝড়ের মাঝেও ভেতরে স্থির থাকতে পারে। শক্ত মানুষ মানে সেই ব্যক্তি না যে কখনো পড়ে না, শক্ত মানুষ মানে সেই ব্যক্তি যে প্রতিবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। আর একটা বড় সত্য হলো, তুমি একা সফল হতে পারবে না। জীবন একা লড়াই করার জায়গা না। শক্ত দল, ভালো সঙ্গ, সঠিক মানুষ, এগুলো তোমার মানসিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। যখন তুমি দুর্বল, কেউ তোমাকে ধরে রাখে, যখন কেউ দুর্বল, তুমি তাকে তুলে ধরো। এই পারস্পরিক শক্তি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা তৈরি করে। নিজের চারপাশে এমন মানুষ রাখো যারা তোমাকে তোমার সীমার বাইরে ঠেলে দেয়, তোমার ভেতরের সাহসকে জাগিয়ে তোলে। জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসবে যখন তুমি ভাববে সব শেষ, আর পারছি না, শরীর ক্লান্ত, মন ভেঙে গেছে, সামনে কোনো আলো দেখা যাচ্ছে না। ঠিক সেই সময়টাতেই তোমার আসল চরিত্র প্রকাশ পায়। তুমি কি হাল ছেড়ে দেবে, না আরও একবার চেষ্টা করবে? বড় সাফল্য সাধারণত সেই মানুষদের হাতেই যায় যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই যায়, যারা ব্যথার মাঝেও এক পা সামনে ফেলে। ভয় সব সময় থাকবে, ব্যর্থতার ভয়, লজ্জার ভয়, হারানোর ভয়। কিন্তু সাহস মানে ভয় না থাকা না, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। তুমি যতবার ভয়ের সামনে দাঁড়াবে, ততবার তোমার আত্মবিশ্বাস বাড়বে। ধীরে ধীরে ভয় তার শক্তি হারাবে, আর তুমি বুঝতে পারবে তুমি ভাবার চেয়েও অনেক বেশি শক্ত। আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, অপমান, ব্যর্থতা, কঠিন অভিজ্ঞতা এসব তোমাকে ছোট করতে পারে না যদি তুমি নিজেকে ছোট না ভাবো। জীবনে এমন অনেক সময় আসবে যখন কেউ তোমাকে অবহেলা করবে, তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ করবে। কিন্তু যদি তুমি জানো তুমি কে, যদি তুমি নিজের মান ঠিক রাখো, তাহলে বাইরের কোনো শব্দ তোমাকে ভাঙতে পারবে না। নিজের সম্মান নিজের হাতে রাখো। কখনো কখনো জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোই তোমাকে সবচেয়ে বড় শক্তি দেয়, কারণ অন্ধকারে তুমি শিখে যাও আলো বাইরে নয়, আলো ভেতরে খুঁজতে হয়। যখন সব কিছু তোমার বিরুদ্ধে যায়, তখন তুমি বুঝতে পারো তোমার ভেতরের শক্তি কতটা গভীর। সেই সময়গুলোই তোমাকে অটুট করে, সহনশীল করে, পরিণত করে। শৃঙ্খলা মানে কঠোর হওয়া না, শৃঙ্খলা মানে প্রতিশ্রুতি রাখা, নিজের সাথে করা ছোট ছোট প্রতিশ্রুতি।
আজ আমি হাল ছাড়ব না, আজ আমি আমার দায়িত্ব পালন করব, আজ আমি নিজের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করব। এই প্রতিদিনের ছোট প্রতিশ্রুতিগুলোই ধীরে ধীরে বড় চরিত্র গড়ে তোলে। তুমি হয়তো পুরো পৃথিবী বদলাতে পারবে না, কিন্তু তুমি কারোর একটা দিন বদলাতে পারো। একটা ছোট সহানুভূতি, একটা সাহস জোগানো কথা, একটা সাহায্যের হাত, এসব কারোর জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। আর এভাবেই ছোট ছোট কাজ মিলেই বড় প্রভাব তৈরি করে। কঠিন সময় এলে মনে রেখো, এটাও কেটে যাবে। ব্যথা স্থায়ী না, কষ্ট স্থায়ী না, কিন্তু যদি তুমি লড়াই চালিয়ে যাও, তুমি আরও শক্ত হয়ে উঠবে। প্রতিটা চ্যালেঞ্জ তোমাকে নতুন কিছু শেখায়, তোমার সীমা বাড়ায়। তাই সমস্যা এলে ভেঙে পড়ো না, বরং ভাবো এটা আমাকে কি শেখাতে এসেছে। শেষ পর্যন্ত জীবন একটা যুদ্ধ না, এটা একটা দায়িত্ব। নিজের সম্ভাবনাকে নষ্ট না করা, নিজের শক্তিকে লুকিয়ে না রাখা, নিজের ভেতরের সাহসকে কাজে লাগানো, এটাই তোমার দায়িত্ব। প্রতিদিন সকালে উঠে তুমি সিদ্ধান্ত নাও, আমি কি সাধারণভাবে বাঁচব, না আমি সম্মান, শৃঙ্খলা আর সাহস নিয়ে বাঁচব। ছোট কাজগুলোকে অবহেলা করো না, কারণ বড় চরিত্র গড়ে ওঠে ছোট অভ্যাস থেকে। শক্ত মন তৈরি হয় ছোট ছোট জয়ের মাধ্যমে। আর একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে, এই ছোট শুরুর জন্যই আজ তুমি এত দূর এসেছো। আজকের এই অডিও যাত্রা এখানেই শেষ করছি, কিন্তু তোমার যাত্রা এখনই শুরু। মনে রেখো, পৃথিবী সবসময় সহজ হবে না, পরিস্থিতি সবসময় তোমার পক্ষে যাবে না, কিন্তু তুমি সবসময় সিদ্ধান্ত নিতে পারো তুমি কেমন মানুষ হবে। ছোট কাজকে সম্মান করা, কঠিন সময়েও হাল না ছাড়া, আর নিজের দায়িত্ব থেকে পিছিয়ে না আসা, এই গুণগুলোই মানুষকে ভিতর থেকে অটুট করে তোলে। প্রশ্ন একটাই, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে তুমি কি শুধু দিন শুরু করবে, নাকি নিজের চরিত্র গঠনের প্রথম কাজটা দিয়ে দিনটা জয় করবে? আজকের শোনা শেষ, কিন্তু তোমার প্রতিদিনের লড়াই এখনো চলছে। মনে রেখো, পৃথিবী সবসময় সহজ হবে না, পরিস্থিতি সবসময় তোমার পক্ষে যাবে না, কিন্তু তুমি সবসময় সিদ্ধান্ত নিতে পারো তুমি কেমন মানুষ হবে। ছোট কাজকে সম্মান করা, কঠিন সময়েও হাল না ছাড়া, আর নিজের দায়িত্ব থেকে পিছিয়ে না আসা, এই গুণগুলোই মানুষকে ভিতর থেকে অটুট করে তোলে। প্রশ্ন একটাই, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে তুমি কি শুধু দিন শুরু করবে, নাকি নিজের চরিত্র গঠনের প্রথম কাজটা দিয়ে দিনটা জয় করবে?